নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, মানে রান্নার ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি বানাবো আজকে ঝাল গোলা রুটি। তো তার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। তো আপনারা যখন ফার্স্ট টাইম বানাবেন, তো তখন আপনারা 2 কাপ কি 3 কাপ মতো ময়দা দিয়ে একবার ফার্স্টবার ট্রাই করে দেখবেন। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। তো তারপরে আমি এর যে প্রথমে যে আমি পেঁয়াজ আর লঙ্কাটা দেখলাম জলে ভেজানো ছিল, তো ওটাকে আমি কুচি করে নিয়েছি একবারেই। তো এরপর আমি ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে, বেশি জল দিয়ে করব না, কারণ অবশ্যই পাতলা হবে, বাট আটার ময়দার মতো মাখা হবে না। কিন্তু তবু বেশি জল দিয়ে গেলে, বেশি পাতলা হয়ে গেলে আবার ময়দা লাগবে। তো সেই জন্য এবার এরকম ব্যাটারটা তৈরি হবে, যেটা একদম পাতলাও না একদম মোটাও না। কারণ বেশি পাতলা হলে কি হবে, পেঁয়াজ আর লঙ্কা বা যদি কোনো ভেজিটেবল দিয়ে করেন, তো সেটা ধরতে মানে পারবে না। জিনিসটা বাইন্ডিংটা ভালো না হলে খেতেও ভালো লাগবে না, বা মোটা হলেও খুব ভালো লাগবে না। তো তারপরে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এরপর যদি আপনাদের মনে হয় যে আপনারা ভেজিটেবল কিছু করবেন, মানে ভেজ করবেন, তো এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছুই দিয়ে করা যায়, লঙ্কা টঙ্কা দিয়ে করা যায়। বাট আমার সেদিনকে ভেজিস কিছু ছিল না, আর এটাই বেশি ভালো লাগে খেতে, ওই জন্যই করা। তো এরপর এটাকে ভালো করে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাটার হবে। জিনিসটা কিন্তু খুব নরম, মানে পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি। তো একটু বেশি পরিমাণে তেলটা দিলাম, কারণ যেহেতু ফার্স্টবারটা করবো, কেন ফার্স্টবারটা অল্প তেল দিলে এক সময় কী হয়, উঠতে সমস্যা হয়। তো এই জন্য তো আমার কাছে অয়েল ব্রাশ করার কিছু ছিল না। তো আপনারা হয় না যে বেগুনের যে বোটাটা থাকে সেটা দিয়ে অয়েল ব্রাশ করতে পারেন, বা কোনো ন্যাকড়া দিয়ে করতে পারেন, বা সামান্য কিছু সামান্য তেল দিয়ে চামচটা দিয়ে ঘোরাতে পারেন। বাট আমি সেদিনকে এই ঢেলেই করছিলাম, তো ফার্স্টে বারে একটু বললাম তেলটা বেশি হয়েছে। তো এটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে নিলাম। তো ছোটোবেলায় দেখতাম দিদা মারা এরমভাবে করে দিত, ঠিক আছে। তো এটা আপাতত ছোটোবেলায় মোটামুটি মিষ্টিটাই খাওয়া হতো, যেটা চিনির গোলা রুটি বলা হয়। বাট বড় হওয়ার সাথে সাথে ভাবলাম যেন এটা একটু করে দেখি। আর আমার বাবার তো মানে বেশিরভাগটা ভালো লাগে আমার হাতে এই গোলা রুটিটাই খেতে। তো সেদিনও করেছিলাম বাবার কথাতেই, বাবা বলছিল একটু গোলা রুটি করে দে। তো তারপরে এটা আমার কিন্তু হয়ে গেছে। তো যদি আপনারা বেশি বড় করতে চান তো 3 হাতা দেবেন। তো এরপর একটু হতে দেবেন, যদি না হতে দেন তাহলে জিনিসটা ধরবে না। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই পিঠটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর যখন দেখবেন যে এই সাইডটা আস্তে আস্তে ভেবে মানে ভাপা ভাপা হয়ে গিয়ে সাদা সাদা ব্যাপারটা মানে কাঁচা ভাবটা চলে গেছে, তখনই উল্টাবেন, তাহলে সুবিধা হবে। তো এরপর এরম হলো। যদি আমি এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি বলে আমি মানে উল্টে পাল্টে বেশিক্ষণ করতে হয়নি। যদি ভেজিটেবল দিয়ে করেন তো তাহলে কিন্তু একটু বেশিক্ষণ রাখতে হবে, মানে গ্যাসটাকে আস্তে করে দিয়ে চাপা দিয়ে করতে হবে, তাতে কি ভেজিটেবলগুলো সিদ্ধ হবে। আর না হলে হয়তো কাঁচা থাকতে পারে। আর যদি মনে সিদ্ধ করে নেবেন তো করতে পারেন, বাট সিদ্ধ করে নিলে আবার মনে হয় না সবজির কিছু মানে থাকবে বা কিছু গুনগুন পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা আপনাদের মতো করে করবেন, ভেজিটেবল দিয়ে করা যায়, তো সেটা একটু সময় নিয়ে করবেন। আর এটা আমি আরেকটা দেখালাম, যদি মনে হয় যে না চিনি করবেন তো চিনি দিয়ে করবেন। তো এবার বলবেন আমি নেক্সট কী ভিডিও নিয়ে আসবো রান্নার। তো তার জন্য আজকে কিন্তু আমার গোলা রুটিটা একদমই রেডি, দেখতেই পাচ্ছেন। অবশ্যই এটা আনহেলদি, যেহেতু ময়দা তেল দিয়ে হচ্ছে। তো তবু মাঝে মাঝে তো একটু আনহেলদি ফুডও, মানে কী বলবো, ক্রেভিংস তো আনহেলদি ফুডেরই বেশি হয়, হেলদি ফুডের তো হয় না। তো যাই হোক, তো এটা এভাবে করে নিলাম, একটু বড় সাইজেরই করলাম এটা। তো বুঝে বুঝে করবেন, কেন যে হাতাটা দিয়ে দিচ্ছি সেটা দিয়েও ঘোরাতে পারেন, কেন অনেকের সময় হয় না হাতটা লেগে যেতে পারে, চাটুতে তখন পুড়ে যেতে পারে বা ছ্যাঁকা লাগতে পারে। তো আমি হাত দিয়ে করছি যেহেতু অভ্যাস আছে। তো আপনারা যখন ফার্স্ট টাইম করবেন তো হাতা দিয়ে ওটা করতে পারেন, কারণ যদি বাই চান্স লেগে যায়। তো আজকে গোলা রুটিটা এরকমই হলো, বৃষ্টির দিনে একদম জমজমাটি রেসিপি। তো এরকম ভালো ভালো ভিডিও রান্না দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।